দেশ জুড়ে ৮ থেকে ১২ ঘন্টা লোডশেডিং এর কথা বলছে। মানুষ আসলে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, বিদ্যুৎ অফিস ঘেরাও করছে, ভাঙচুর করছে, কর্মকর্তাদের অবরুদ্ধ করছে। আপনার মূল্যায়নকে এই জনরোষ কি রাজনৈতিকভাবে কোনো উস্কানি দেখছেন, বা হঠাৎ করে মানুষ এত ক্ষোভ কেন ঝাড়ছে? সেটি যেমন আছে তেমনি সরকারের থেকে তাদের অসহায়তার বার্তাটাও দেওয়া হচ্ছে। আসলে এখানে এখন প্রয়োজন কি? আমি একটু আগেই রেকর্ড দেখতেছিলাম 2022 থেকে 2024 সালে জুন জুলাই আগস্ট মাসে বিদ্যুতের পরিস্থিতি কি ছিল রেকর্ড দেখলাম। তখনও 3 ঘন্টা 4 ঘন্টা বিদ্যুৎ থাকতো গ্রাম অঞ্চলে, শহর অঞ্চলে একটু বেশি সময় থাকতো, পৌর এলাকা এবং রাজধানীতে একটু আরো বেশি থাকে। তো এইটা একটা জাতীয় ক্রাইসিস আমাদের। এখন এই যে বিদ্যুৎ মন্ত্রণালয়ে যিনি মন্ত্রী আছেন তিনি প্রবীণ মানুষ, যিনি প্রতিমন্ত্রী আছেন তিনি নবীন মানুষ, কিন্তু দুইজনের সমন্বয়ে কাজ করতে পারতেন। কিন্তু দায়িত্বটা তো তাদের একার দায়িত্ব না, এটা জাতীয় দায়িত্ব। এখন তারা এটাকে তাদের দলীয় সরকার হিসাবে মনে করতে পারে, কিন্তু সংকটটা জাতির। এই বিদ্যুতের ভোগান্তি বিএনপি, আওয়ামী লীগ, জামাত, যারাই যে দলের সমর্থক সবাই ভোগান্তির মধ্যে আছে। ফলে জাতীয় সংকটটা সম্মিলিতভাবে মোকাবেলা করা আর স্বচ্ছতার সঙ্গে মোকাবেলা করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন এই জ্বালানি সেক্টরে আমাদের হাজার হাজার কোটি টাকা অতীতে লুটপাট হয়েছে। আমরা এটা দেখতে চাই না যে এই সরকার চলে যাওয়ার পরে তাদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ উঠছে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনারা সকলে মিলে ব্যর্থ হইলে আপনি কিন্তু গালি দিবেন না। আমি মনে করি এই জ্বালানি সংকটটা সম্মিলিত কিছু কিছু সংকট, এটা জাতীয় সমস্যা, কিন্তু আজকের একদিনের সমস্যা না, দীর্ঘকাল ধরে জাতি এটা ভুগতেছে। এই জাতীয় সংকটটা জাতীয়ভাবে মোকাবেলা করা উচিত। বিএনপি কিছু কিছু ক্ষেত্রে দলীয় দৃষ্টিভঙ্গিতে চলে। আমি আপনার এই মাধ্যমে এখানে একটা বলে যাই, আমি বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী। তবু আমি বলি, বিএনপি যখন ক্ষমতা যায় তখন সে মিত্রহীন হয়ে পড়ে, আর বিএনপি যখন ক্ষমতায় থাকে না তখন তার সঙ্গে অনেক মিত্র থাকে। আমি মনে করি এইটা একটা ঐক্যের সময়। ফ্যাসিবাদ বিদায়ের পর আবার ফ্যাসিবাদ বাংলাদেশে ঢুকে যাওয়ার একটা উকিঝুঁকি আছে, একটা হুমকি আছে। এই ধরনের একটা পরিস্থিতিতে জুলাইয়ের চেতনাকে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশকে একটা ঐক্যবদ্ধ রাখা উচিত। থাকতে হবে।